আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রথমবারের মতো আমি আপনাদের সামনে একটি রোস্ট ভিডিও নিয়ে আসলাম। আজকে প্রথমবারের মতো একজন মিথ্যা বক্তা, তাকে রোস্ট করার জন্য আমি এই ভিডিওতে এসেছি। আপনারা প্রথমেই যাকে নিয়ে রোস্ট করব তার ভিডিওটা একটু কষ্ট করে দেখুন। আজকে দেখলাম 2টা মাজার অলরেডি বড় বড়, যেগুলো চাইতে বেশি ইনকাম হতো দেওয়ানবাগি, আর ওদিকে 8 রশি ব্যাংকে গুড়িয়ে দিয়েছে। শিরিক যে দেশে চলে ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। জাহিলি বক্তা কি বলল, আটরশি দরবার নাকি ভেঙে দিছে। আমার পীর কেবলাজান বলতেন, বাবা এই বিশ্ব জাকির মঞ্জিল আল্লাহ পাকের বিরাট এক ভেদের মাদ্রাসা, যেখানে শরীয়ত, তরিকত, হকিকত এবং মারেফতের শিক্ষা দেওয়া হয়। সেই দরবার নাকি ভেঙে দিছে। ওই দরবারে একটি বিরাট মাদ্রাসা আছে, ওই দরবারে একটি বিশাল বড় জামে মসজিদ আছে। এই দরবারে মোট 56টি ডিপার্টমেন্ট আছে, যে 56টি ডিপার্টমেন্টে বিশাল কর্মযজ্ঞ প্রতিদিন হয়ে থাকে এবং আটরশি দরবারে 24 ঘন্টা ব্যাপী খানা পিনা সহকারে ইবাদত বন্দেগী হয়ে থাকে, অর্থাৎ মেহমানদারি হয়ে থাকে। অতএব মিথ্যাচারের একটা লিমিটেশন আছে। এমন জাহিল বক্তার মিথ্যাচার, এটা আপনারা কি করে শুনতে পাইলেন, আপনারা কি করে সহ্য করলেন? আমরা অনেকে বলে থাকি যে মিথ্যাবাদীকে আল্লাহ পাক খোদ নিজে লানত দিয়ে থাকেন, এবং কোরআনে পাকে আল্লাহ পাক তাই বলেছেন, মিথ্যাবাদীকে লানত দিয়ে থাকেন। তাহলে এই জাহিল বক্তা সে যাহা বলল, সে যে মিথ্যা কথা বলল, তা একজন আলেম নামধারী যে আলেম হয়, সে কখনো মিথ্যাচার করতে পারে না, তার মিথ্যাচার করা মানায় না। আর একটা বিষয় হলো যে আস্তে আস্তে বাংলাদেশ থেকে শিরক উঠে যাচ্ছে, বেদাত উঠে যাচ্ছে, শিরকের কথা সে বলল। আল্লাহ পাক চাইলে তো শিরক উঠাই দিবে। যুগ যুগ ধরে শিরকের বিরুদ্ধে এই ওলি আল্লাহরা জেহাদ করে আসছে, যুগ যুগ ধরে ওলি আল্লাহরাই কিন্তু এই শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং তাদের মাধ্যমে কিন্তু সত্য ইসলাম আজকে তামাম পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং এই সত্য ইসলাম তিনারাই বুকে ধারণ করে আত্মত্যাগের বিনিময়ে এই ইসলামকে সাজিয়েছে। আজকে যে জৈনিক বক্তা, তিনি যে স্টেজের উপরে বসে তিনি যে মিথ্যাচার করলেন, এই স্টেজটা যদি আল্লাহ রাসূলের স্টেজ হয়ে থাকে, তাহলে আপনারা ধরে নেবেন সে আল্লাহর রোশানলে পড়ে গেছে, আল্লাহর কোপানলে পড়ে সে ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা কথা কিন্তু সত্য যে আল্লাহ পাক জালিম এবং যারা জুলুম করে তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের শক্ত অবস্থান। বাংলাদেশ থেকে আস্তে আস্তে শিরক উঠে যাচ্ছে, কথা যেমন সত্য, তেমনি অবশ্যই তাকে এটা বুঝতে হবে যে সে মিথ্যাচার করার কারণে আল্লাহর গজব তার উপরে পতিত হতে যাচ্ছে। কাজেই যারা মাজার ওলি আল্লাহ বিদ্বেষী, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মাজার অর্থ জিয়ারতের স্থান, আর যারা ওলি আল্লাহ তারা হলো আল্লাহর বন্ধু। অতএব সাবধানে কথাবার্তা বলতে হবে, সাবধান হইতে হবে। আপনার জবান, আপনার আচরণের কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কাজেই একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে যে কখন কোন কথাটা আমাদের কাজে লাগবে। ক্ষয়, আমার খাজা বাবা পাক জবানে বলছেন, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। এই মুখ দিয়ে, চামড়ার মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে আমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, অহেতুক অহরহ কথাবার্তা বললাম, এই কথাবার্তার কোনো দাম নাই। এই কথাবার্তার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যত মিথ্যাচার করবেন আপনার ক্ষতি হবে। এবং দেখেন হাদিসে পাকে বর্ণনা আছে যে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে তার অন্তরে কালো দাগ পড়তে থাকে, এবং মিথ্যা কথা বলতে 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 এমন একটা সময় হয় যে তার যে হৃদয়টা আছে, যেটা কাল্ব, এটা অস্বচ্ছ হয়ে যায়। আর অস্বচ্ছ হৃদয়ে আল্লাহর গুঞ্জাইশ থাকে না। যেমন আপনি আয়নাতে দাঁড়াইলে পরে, যখন আয়নার সামনে আপনি দণ্ডায়মান হবেন, তখন আপনি কিন্তু আপনাকে দেখবেন, কিন্তু যদি সেই আয়নাটা অস্বচ্ছ হয়ে যায় বা কালো হয়ে যায়, সেখানে কিন্তু আর আপনাকে দেখবেন না। যে হয় আবু জাহেল, দয়ালনবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দয়ালনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বলছিল যে হে মুহাম্মদ, তুমি কুৎসিত কদাকার। তখন দয়ালনবীজি একটু গুমরা মুখে, একটু ভারী মুখে, তিনি ভারী মুখ মোবারকে তিনি বলছিলেন যে হ্যাঁ আবু জাহেল, তুমি ঠিকই বলছো।
কিছুক্ষণ পরপরই মানে অর্থাৎ কয়েক মুহূর্ত পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুত পবিত্র, আপনি মহাসুন্দর। এই কথা শোনার সাথে সাথে দল নবী যে একটা মুস্কি হাসি দিয়ে, নুরানি হাসি যেটাকে আমরা বলে থাকবো, সেই হাসি মোবারক বের হওয়ার পরে তিনি বললেন যে হ্যাঁ আবু বকর, তুমি ঠিকই বলছো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মন খারাপ করলেন, করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জাহেলকেও বললেন ঠিক বললো, আমিও বললাম আমাকেও ঠিক বললেন, এর কারণটা কি? তখন বলল যে আয়নাতে যখন তুমি দাঁড়াও তখন তুমি কাকে দেখো? তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আয়নাতে দাঁড়াইলে আমি আমাকেই দেখি। তো বলল, তুমি যদি তোমাকে দেখে থাকো তো আবু জাহেলও আয়নাতে দাঁড়াই আবু জাহেলকে দেখছে, সে আমাকে দেখে নাই। আর তুমি যেহেতু একজন সুন্দর মনের মানুষ, পবিত্র মানুষ, সিদ্দিকে আকবর, অতএব তুমি যেভাবে আমাকে দেখো, তোমাকে যেভাবে দেখো তুমি ঠিক সেভাবে আমাকে দেখতেছো। এই জৌনিক মাওলানা, মুফতি বা মানে টাইটেল প্রাপ্ত যেটাই সে দিয়ে থাকুক না কেন, তার মতো জাহিল মৌলবী, জাহিল বক্তার বক্তব্য শুনতে আপনারা কতটুকু মজা পান সেটা আপনারাই ভালো জানেন এবং আমি জানি না। তবে তাদের কোনো লজ্জা নাই। কাল হাসরের মাঠে এরা খুবই লজ্জিত হবে, হাসরের মাঠে এরা খুবই অনুতপ্ত হবে, কিন্তু তখন আর সে সুযোগ পাবে না, সেই সুযোগ আল্লাহ পাক তাদেরকে আর দিবে না। কাজে আপনারা চিন্তা করতে হবে, যেই আলোচনাটা আপনারা শুনলেন যে আটরশি দরবার ভেঙে দেওয়া হয়েছে, আটরশি দরবারে আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন আপনাদের সকলকে দাওয়াত, আপনারা এসে দেখে যান বিশ্ব জাকের মঞ্জিলে যে আটরশি দরবারে কি হয় আর আটরশি দরবারে কোন জায়গাটা তারা ভাঙছে আর কোন জায়গাটাতে কী করছে, এটা একটু আইসা দেখে যেতে আপনাদেরকে অনুরোধ করতেছি। এবং সেই সাথে ওই যে জাহিল বক্তা যে বক্তব্য দিয়েছে, আমি তার নামটা মুখে আনতে আমার লজ্জা লাগে, আমিও তাকে বলবো, তাকে অনেকে নাকি ভার্সিটির মাল বলে। তো এটা শুনে আমি একটু রীতিমতো অবাক হয়ে যাই যে তার মতো জাহিল বক্তা সে কিভাবে নিজেকে একজন মানে মুফতি হিসেবে নিজেকে দাবি করে, আলেম ওলামা হিসেবে দাবি করে, আমার ধারণার মধ্যে পড়ে না। এবং আল্লাহ পাক মিথ্যাবাদীকে লানত করে, আল্লাহ পাক মিথ্যাবাদীকে পছন্দ করে না। কাজেই মিথ্যা কথা বলার কোনো গুঞ্জাইশ নাই। সে যে মিথ্যাচার করেছে সেটা তীব্র প্রতিবাদ করতেছি এবং তাকে বলবো যে বিশ্ব জাকের মঞ্জিলে এসে অবশ্যই সে যেন দেখে যায় এই আটরশি দরবারে কী কী কর্মকাণ্ড হয় এবং আটরশি দরবারে কে কীভাবে কোন কোন কাজগুলো করতেছে সেটা এসে যেন সে দেখে যায়। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা বলতে চাইতেছেন যে বিভিন্ন মাজারে গাঁজা সেবন করা হয়, আপনারা যারা বলেন, আপনাদের উদ্দেশ্যে খুব নরম সুরে একটা কথা বলতে চাই। কিছু কিছু জায়গাতে কিছু কিছু ঘটনা ঘটতে পারে, সেটাকে ব্রিজ করা মানে সেটাকে সংযুক্ত করার কোনো সুযোগ নাই। অসামাজিক কার্যকলাপ যেগুলো হয় এলাকা ভিত্তিক, এরকম অনেকগুলো স্পট ঢাকা শহরে আছে, বিভিন্ন ধরনের স্পট আছে। যদি পারেন, আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারা যারা তৌহিদি জনতা, আপনারা পারলে সেগুলোকে বন্ধ করেন, সেই আস্তানাগুলো ভেঙে দেন। পাশাপাশি যারা এটা ইম্পোর্ট করে আনে, যারা এইগুলো সাপ্লাই দেয়, সে সাপ্লাইয়ারদেরকে ধরে আপনারা পারলে তাদেরকে আইনের আওতায় আনেন। আপনাদের যদি সে সক্ষমতা থাকে তাদের ঘরবাড়ি ভেঙে দেন যদি পারেন, কারণ সেটা হারামের টাকা। সেই হারামের টাকা দিয়ে তারা আপনাদের সাথে সংযুক্ত হয়ে ভাঙবে, এটা তো হইতে পারে না যে একজন ওলি আল্লাহর মাজার আপনারা ভাঙবেন। আর দ্বিতীয়ত হলো, যে সমস্ত মসজিদের ভিতরে সুদখোর নামাজি আছে, যারা সুদের ব্যবসা করে, সুদি কারবারি, যাদেরকে মসজিদ কমিটিতে বিভিন্ন দায়িত্ব আপনারা রেখেছেন এবং যারা মালে ভেজাল করে, ব্যবসা বাণিজ্যে ভেজাল করে, যাদেরকে আপনারা রেখেছেন, যারা মিথ্যাচার করে, যারা অন্যায় অপরাধ করতেছে এবং যারা দানের টাকা যে মসজিদে যে দান করা হয় সেই দানের টাকা যারা মেরে খায়, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। দেখব যে আপনারা কেমন মুসলমান, যে আপনারা ওলি আল্লাহর মাজারকে ক্ষিপ্ত হয়ে ভাঙার চেষ্টা করতেছেন। তা আপনাদের উদ্দেশ্যে বললাম, আপনারা চেষ্টা করেন, দেখেন এগুলো বন্ধ করতে পারেন কিনা। এবং সারা বাংলাদেশে বহু জায়গাতে ক্লাব আছে, জুয়ার ঘর আছে এবং বিভিন্নভাবে আপনার অপকর্ম করার জায়গাগুলো আছে, সেগুলো পারলে আপনারা দয়া করে বন্ধ করেন যদি আপনারা পারেন। আপনাদের যদি সেই সক্ষমতা থেকে থাকে তাহলে বুঝে নিব আপনারা মুসলমান এবং বুঝে নিব যে আপনারা রাসূলুল্লাহর প্রতি আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আছে, আল্লাহর প্রতি প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আছে, এটা আমরা দেখে নিব। কারণ আপনারা কয়েকজন ওলির মাজার ভেঙে বা সেখানে মাইনা নিলাম কিছু বন্ড থাকলেও থাকতে পারে, যেটা আপনারা ভাঙতে চাইছেন বা ভাঙছেন। 250 বছরের পুরানা অনেক পীরের মাজারও বা 200 বছর বা 150 বছর পুরানো মাজারও আপনারা ভেঙেছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, সেখানে কিন্তু মসজিদও ছিল, আপনারা কিন্তু সেই মসজিদগুলো ভেঙে দিয়েছেন।
এখন যে সালাফি মসজিদগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা ছিল, সেই কালেমা শরীফের মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে কেটে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু রাখা হয়েছে, সেই মসজিদগুলোকে আপনাদের ভেঙে দেওয়া উচিত। যেই মসজিদে নবীজির নাম মোবারক কেটে ফেলা হয়েছে, সেই মসজিদের বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়া উচিত। এবং পাশাপাশি যে মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা দেশ ও জাতির শত্রু, যারা দেশ ও জাতি মানুষের ক্ষতি করে, মানুষের কল্যাণের জন্য যারা নিবেদিত প্রাণ নয়, দয়া করে তাদের বিষয়টাতে একটু আপনারা মনোযোগী হবেন এবং অবশ্যই এটা চেষ্টা করবেন সেগুলোকে ভেঙে সেগুলিকে ঠিক করা। আর পাশাপাশি যে আস্তানাগুলোতে আপনার মাদক সেবন করা হয় সেগুলো ভেঙে দেওয়া। যদি এগুলো পারেন তাহলে বুঝে নিব আপনারা সঠিক কাজটা করতেছেন। আপনারা যারা ভালো মানুষ আছেন আপনারা অবশ্যই এটা একটু চিন্তা ভাবনা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।